তাহলে ফেসবুকের একটা বক্তৃতার উপরে আপনার পাস বেড়ে যায় কেন? কেন জামাত ইসলামের নেতৃত্বের প্রতি আস্থা রাখতে পারেন না? কেন আপনি সহমত পোষণ করেন? একটা ভিডিও দেখে অস্থির হয়ে যায়, কয় ভাই আমরা আসি না নাই। ফেসবুক যদি আপনি সামলাইতে না পারেন তাহলে ওটাতে ঢোকেন কেন? ওটা যদি হজম করতে না পারেন, ওটা যদি মেনটেন করতে না পারেন, তাহলে আপনি ওটা ঢুকবেন না, ওটা আপনার জন্য জায়েজ নাই। বা আমরাও কখনো বিগত 16 বছর সাহস করে এই কথা বলি নাই যে আমরা আওয়ামী লীগকে কখনো নিষিদ্ধ করব। আল্লাহ তাআলা আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে যে সিদ্ধান্ত কার্যকর করেছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে ইসলামী আন্দোলনকে আল্লাহ তাআলা আরো মর্যাদাবান করুন। সালাতে দাঁড়ান, ইমামের আনুগত্য পছন্দ হইলে করেন, না হলে তার করেন না। যাই আগে ইমামের সাথে কথা বলেন, ভাই আসসালামু আলাইকুম, আপনার বউ পর্দা করে, সব ঠিকঠাক আছে তো? তাহলে পিছনে দাঁড়াবো, নাহলে কিন্তু দাঁড়াবো না। আমার ভাই এমনি একটু সব জানাশোনা, তারপরে আমি আনুগত্য করতে অভ্যস্ত। আপনি বিশ্বাস রাখবেন যে এখানে ইমাম যে আছে, নিশ্চয়ই এখানকার কর্তৃপক্ষ আলোচনার ভিত্তিতেই আস্থা রাখা যে এরকম একজন ইমাম। তাহলে ফেসবুকের একটা বক্তৃতার উপরে আপনার পাস বেড়ে যায় কেন? কেন জামাত ইসলামের নেতৃত্বের প্রতি আস্থা রাখতে পারেন না? কেন আপনি সহমত পোষণ করেন? যদি সহমত পোষণ করেন, আজকে সিদ্ধান্ত নেন জামাত ইসলামের কর্মী থাকবেন কিয়ামত পর্যন্ত, রোকন হওয়ার দুঃসাহস কেউ করবেন না। আওয়ামী লীগের আমলে বলতো জনকণ্ঠ আর বিটিভি আপনি দেখবেন না, ফেসবুক ছিল না, হইলে এটা যোগ করতো। ফেসবুক যদি আপনি সামলাইতে না পারেন তাহলে ওটাতে ঢোকেন কেন? ওটা যদি হজম করতে না পারেন, ওটা যদি মেনটেন করতে না পারেন, তাহলে আপনি ওটা ঢুকবেন না, ওটা আপনার জন্য জায়েজ নাই। নামাজের মধ্যে ইমাম নামাজ পড়তেছে আর এরকম ঘড়ি দেখতেছে, আহারে আমি তো ট্রেনের টিকিট পকেটে, আমার তো লঞ্চের টিকিট পকেটে, আহারে দোকানে তো লোক বসাই রেখে আসছে, হুজুরও তো ধরছে সূরা বাকারা দিছে আর শেষ। হুজুরদের আসলে কমন সেন্স নাই। ওখানে এই কথা বলেন না, এখানে বসে বসে এই চিন্তা কেমন করেন যে এখানে বসে আছে লোকেরা, এদের তো কোনো হুঁশ বুদ্ধি নাই। সেই যে সকালে ডাকছে আজকে একটা জুমাবার, সপ্তাহে একদিন ছুটি ভাই, সবুর ভাই তো কোনো কাজ নেই, মাসুদ ভাইদের তো কোনো কাজ নেই, আমাদের তো ভাই 6 দিন কাজ করে খাইতে হয়, আজকে একটু বাজার করবো, বাচ্চা কাচ্চা নিয়ে একটু সময় দেবো। আপনারাই তো পরিবারের হকের কথা বলেন ভাই, নামাজে এই চিন্তা করেন না, এখানে চিন্তা করেন কেন? নামাজে যদি এটা চিন্তা বৈধ না হয়, ওটা আকিমুস সালাতকে নষ্ট করে, এটা আকিমুদ্দিনকে নষ্ট করে দেয়। এটা আকিমুদ্দিনকে নষ্ট করে দেয়, এগুলো বুঝতে হবে। এগুলো সালাতের ট্রেনিং, সালাত শুধু সালাতের জন্য, ইটস একাডেমিক্যাল ট্রেনিং, আকিমুদ্দিনের জন্য ট্রেনিং। হাত বাঁধলেন, ইমামের পছন্দ অপছন্দের ভিত্তিতে আপনাকে চলতে হবে। ভালো লাগলেও আনুগত্য, ভালো ফিমা আহিব্বা ওয়াকারেহা, বায়াতের অর্থই হচ্ছে আপনি ভালো লাগলেও আনুগত্য করবেন, ভালো না লাগলেও আনুগত্য করবেন। কঠিন হলেও করবেন, সহজ হলেও করবেন, পছন্দ হলেও করবেন, না হলেও করবেন। এরপর তো আপনি বায়াত বলছেন যে ভাই কি করব, নিব না, ভাবনার উপরে আছি, একটু ঝামেলাও আছে, ভয়ও লাগতেছে, হক আদায় করতে পারবো কিনা। বিরাট মোত্তাকি লোক, বিরাট মোত্তাকি। এই মোত্তাকি লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল। যুদ্ধের জন্য অভিযানে যাইতে বলা হলো, তারা যুক্তিতুল্য কি? যুক্তিতুল্য এইটা না যে ওখানে গেলে আমরা মারা যাব, যুক্তিতুল্য এইটা না যে ওখানে গেলে আমাদের ক্ষতি হবে, যুক্তিতুল্য যে ওখানে গেলে শুনেছি প্রতিপক্ষের সাথে মহিলারা অংশগ্রহণ করবে, ওখানে গিয়ে আমাদের তাকওয়া ঈমান নষ্ট করাটা ঠিক হবে না, আমাদেরকে এই ফিতনার মধ্যে ফেলেন না। তাফতিন মিনকুম, আমাদেরও ছবি দিয়ে এখন ফেসবুকে পোস্ট দেয়, আমাদেরও কেউ কেউ সহমত পোষণ করে, ঠিক যে কজন ঠিক কইছে এরা পক্ষে আর বাকিরা সব বিপক্ষে। এখন আরো 2 জন বাড়ছে। আমাদের ডাক্তার তাহের ভাই বলতেন, যদি ঠিক বলেন তাহলে প্রতি লাইনে লাইনে বলবেন, আর না হলে টোটালি বলেন না, কারণ যখন ঠিক বলেন তখন বোঝা যায় এটা ঠিক আর বাকিগুলো সব। আমার বাকি বক্তৃতা সব বেঠিক, এটা প্রমাণ করা তো আপনাদের দায়িত্ব নেওয়া উচিত না। হাত বাঁধলেন, এরপরে আপনি ইচ্ছা অনিচ্ছায় পারেন না পারেন, ট্রেনিং এর অংশ হিসাবে আপনি যেটা বলে আসেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, দিস ইজ অ্যাবসলিউট বায়াত। প্রতিদিন প্রতি রাকাতে আপনি বায়াত করে আসেন আল্লাহর কাছে, ইটস এগ্রিমেন্ট। তখন আপনি কে কে মুত্তাকি হিসাব করেন, পারবো না আল্লাহ, আপনার সাহায্য ছাড়া চলতে পারবো কিনা, আমার তো একটু ঝামেলা আছে, আচ্ছা এই লাইন 2টা বাদ আপাতত। ইয়াকা নাবুদু, আমি আপনারই গোলামি করবো, আমি টাকার গোলাম না, আমি চাকরির গোলাম না, আমি বউর গোলাম না, আমি সন্তানের ভালোবাসার স্নেহের গোলাম না, আমি কারো রক্তচক্ষুর গোলাম না, আমি বন্দুকের গোলাম না, আমি এমপি মন্ত্রীর লোভের গোলাম না, আমি এক আল্লাহ তোমার গোলাম, আমি কারো গোলামি করি না।
যদি এই গোলামির জন্য আমারও ফাঁসিতে ঝুলতে হয়, আমি ফাঁসিতে ঝুলতে রাজি আছি। এটার নাম হলো ইয়াকা না, এটার নাম বায়াত, এটার নাম শপথ, এটার নাম এগ্রিমেন্ট, এটার নাম চুক্তি, এটার নাম রোকনিয়াত। আল্লাহ আমাদের কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।